রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 135তম জন্ম মহোৎসব এবং শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার শুভ 36তম স্মরণোৎসব উদযাপন করা হয়। এই দিনের এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সহ অসংখ্য ভক্তবৃন্দরা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে জানাতে গিয়ে মন্দিরের এক পুরোহিত জানান, গুরুর আদর্শ সবসময় অনুসরণ করতে হবে। ভক্তিই মানুষের জীবনের চরম কাম্য। আমরা জানি এর আগে অবতার পুরুষ ছিলেন, কিন্তু এসেও তার লীলা সাঙ্গ হয়েছে তিনি চলে যাওয়ার পরে। কিন্তু পুরুষোত্তমের এই লীলা সেই 10,000 বৎসর সে চলবে। সেই লীলা হলো আচার্যক্রমের সেই লীলা। সেই আচার্য আমাদেরকে কী করে ঠাকুরের সেবা করতে হয় সেটা আমাদের শিখিয়েছে নিরন্তর। শ্রী বরদার যে ভাগবতী জীবন, একাধারে ঠাকুরের সেবা কী করে ঠাকুরের সেবা করতে হয় সেটা আমরা দেখেছি নিশি জাগরণে ঠাকুরের সেবা করার জন্য। সেই সেবার মধ্য দিয়ে জীবনের মূল উদ্দেশ্য ভক্তি, ভক্তির মধ্য দিয়ে জীবন। ঠাকুর সপ্তাংশের প্রথম জায়গায় বলেছে, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার অসঙ্গে ঠাকুর শ্রেণী ভক্ত না, সাবধান থাকবে। তোমার ঠাকুরত্ব না থাকলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। সেই পবিত্র শিষ্যের উদ্দেশ্য হলো গুরুকে খুশি করা, গুরুর আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করা, সুকেন্দ্রিক হয়ে এর বাইরে চলতে গেলে জীবনে জঞ্জাল এসে পড়ে, আমাদের উদ্দেশ্য হারিয়ে আমরা যাই। ভক্তি আমাদের জীবনের চরম কাম্য, সেটা আচার্যের মধ্য দিয়ে আমরা শিখি, দেখতে পাই। তেমনি করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী ভাগবতী জীবন, ঠাকুরকে খুশি করা, ঠাকুরের সেবা করা, ঠাকুরের মিশন পরিপূরণ করা, ঠাকুরের যা ইচ্ছা সেটা পালনের শ্রী বরদার জীবনের সেই ধর্মব্রত। তেমনি করে ঠাকুরের যে মিশন আমরা যাতে কোটি কোটি দূর দুনিয়ায় উঠতে পারি সেই যাতে আমাদের যুক্ত করলেন পরম পূজ্যপাদ শ্রী দাদা। সেই 3.5 কোটি দীক্ষা হয়ে গেল এবং আরও 3.5 লক্ষ কোটি দীক্ষা দিয়ে আমাদের আশীর্বাদ করেছিলেন। দাদার যে মহাভাগবতী জীবনে আমাদের প্রতিটি মানুষকে ঠাকুরের জগতে টেনে নেওয়ার জন্য এই দীক্ষার প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা সংযুক্ত করলেন। একাধারে ত্রিপুরাতেও একটানেই লক্ষাধিক দীক্ষা হলো, কর্মীদের 1000 দীক্ষা হলো। এখনও সেই দীক্ষার প্রচেষ্টা আমাদের আচার্যদের সেই শিলচরের কাছারে অবস্থান করছেন, দীক্ষা দিচ্ছেন। এই যে দীক্ষার প্রচেষ্টা ঠাকুরের সঙ্গে যুক্ত করার জন্য প্রতিটি মানুষকে ঠাকুর আশা পাইয়ে দেওয়ার একমাত্র চাবিকাঠি হল দীক্ষা, সেই সৎনাম। সেই সৎনাম পেলেই মানুষ ঈশ্বরমুখী হবে, ঠাকুরমুখী হবে। এই জগতে মানুষের যে সমস্যা রয়েছে সে মানুষের এই কাঠামো সৎসঙ্গ মানুষ আসবে, জগতের রূপে মানুষ হবে এই ঠাকুরের আদর্শ মিশন পরিপালনের মধ্য দিয়ে। পাশাপাশি ঠাকুরের যে মিশন সেটার মধ্যে শিক্ষা, দীক্ষা এবং বিবাহ অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে, প্রকৃত মানুষ সমাজের রূপে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কৃপালোকে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন, এমনটাই কামনা উপস্থিত সকল ভক্তদের। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।